লাউ শাক দিয়ে গুত্তুম মাছ রান্না, এটা অনেক মজার একটা খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ শাক দিয়ে গুত্তুম মাছ দিয়ে রান্না করব। এর জন্য লাউ শাকগুলো প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি হাত দিয়ে। এরপর আমি পরিষ্কার পানি দিয়ে লাউ শাকগুলো ধুয়ে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ছেঁচা। পেঁয়াজ রসুন ছেঁচা একটু ভাজি হলে দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি পানি দিয়ে নেব, কারণ পানি দেওয়ার আগে মরিচের গুঁড়া দিলে মরিচগুলো পুড়ে যেতে পারে। এর জন্য পানি দেওয়ার পরে আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে আমি তার মধ্যে দিয়ে দিব মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো না হলে তরকারিতে ঝাল ঘোটার মতো একটা স্বাদ আসে। মশলা কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের পাতাগুলো এতে দিয়ে দিব। লাউয়ের পাতাগুলোর সাথে মশলা খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে পাতাগুলো মিশিয়ে নেব। এর মধ্যে আমি পানি ব্যবহার করব না। এই লাউয়ের পাতা থেকে যে পানি ছাড়বে সেই পানি দিয়ে আমি তখন মাছগুলো দিয়ে এবার মাছগুলো সহ লাউয়ের পাতাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি মাছগুলো পরে কষানোর মধ্যে দিয়েছি, কারণ আগে দিলে লাউয়ের পাতা থেকে অনেক পরিমাণে পানি ছাড়তো, আর এতে তরকারির হওয়ার আগে মাছগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যেত। মাছগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যেত, তাই আমি মাছগুলো লাউয়ের পাতার পানি দেওয়ার পরে তারপরে দিয়েছি। এরপর আমি লাউয়ের পাতা আর মাছগুলো কষানোর পর একটু হালকা পানি দিয়ে দেখেন মাছগুলোর কালারটা কত সুন্দর আসছে। বলক হওয়ার পরে পানিটা একটু কমে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। দেখেন তরকারিটা কত সুন্দর আসছে, কালারটা যেমন সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছিল। আমার কাছে এই লাউয়ের পাতার তরকারি যেভাবে দিয়ে হোক আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। কার কার লাউয়ের পাতা পছন্দ?